কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গত 6 অক্টোবর ঘোষণা হয়েছিল বিহার বিধানসভা নির্বাচনের এবং সেই ঘোষণার পর প্রথম দফা 6 নভেম্বর, দ্বিতীয় দফা 11 নভেম্বর। এই দু দফায় নির্বাচন হয়েছে 243টি বিধানসভা আসনে এবং সেই বিধানসভা আসনে ভোট পড়েছে দুটি দফায় গড়ে প্রায় 67%, যা বিহার বিধানসভা নির্বাচনে সাম্প্রতিক অতীতের ক্ষেত্রে ভোট গ্রহণের ক্ষেত্রে একটা রেকর্ড। ফলে এই এত বেশি পরিমাণ ভোট তাহলে কি তা প্রতিষ্ঠান বিরোধিতার পক্ষে, নাকি বর্তমান যে শাসক জোট রয়েছে এনডিএ সরকার তাদেরকে রেখে দেওয়ার পক্ষে, তা নিয়ে আলোচনা চলছে। এবং সেই আলোচনার মধ্যেই আর কয়েক ঘন্টা পরেই শুক্রবার সকাল থেকে শুরু হবে ভোট গণনা এবং সেই ভোট গণনার আগে যতগুলো এক্সিট পোলে আমরা দেখেছি বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট, তাতে এক্সিট পোলে বলা হচ্ছে অন্তত 11টি সংস্থা এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। তবে 11টি সংস্থা এনডিএ জোটকে এগিয়ে রাখার ফলে এনডিএ জোটের যে সমস্ত নেতারা রয়েছেন, নীতিশ কুমার সহ অন্যান্যরা, তারা একটা স্বস্তির ঘুম দিচ্ছিলেন, কিন্তু তাদেরকে হয়তো সামান্য হলেও চিন্তায় ফেলছে উল্টে চশমার যে বুথ ফেরত সমীক্ষা। উল্টে চশমার সংস্থার পক্ষ থেকে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হচ্ছে মহাগঠবন্ধনকে এবং সেক্ষেত্রে আরজেডি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন যে জোট রয়েছে মহাগঠবন্ধন, যে জোটে রয়েছে কংগ্রেস সহ সিপিআই এমএল ভিআইপি, এদেরকে খানিকটা হলেও এগিয়ে রাখা হচ্ছে এবং তাতেই মনে করা হচ্ছে এরা 243 বিধানসভা আসনের যে ম্যাজিক ফিগার 122টি আসন, সেই ম্যাজিক ফিগারেও পৌঁছে যেতে পারে মহাগঠবন্ধন। উল্টে চশমা যেমন এই বুথ ফেরত সমীক্ষার কথা বলছে, তার পাশাপাশি আরেকটি আমরা বুথ ফেরত সমীক্ষা দেখতে পাচ্ছি যেখানে 243 বিধানসভা আসনে ম্যাজিক ফিগার 122-এর কাছে বেশ কয়েকটি জায়গায় দুটি দলকেই এগিয়ে রাখা হচ্ছে। যেমন আমরা দেখছি এবিপি নিউজ এবং সি ভোটারের যে সমীক্ষা, সেই সমীক্ষায় 104 থেকে 128টি আসন দেওয়া হয়েছে এনডিএ শিবিরকে, অন্যদিকে মহাগঠবন্ধনকে দেওয়া হয়েছে 108 থেকে 131টি আসন। এটা লক্ষণীয় যে দুটি জোটকেই কিন্তু যে আসনের ফারাক দেখানো হয়েছে, তাহলে দুটি জোটই ম্যাজিক ফিগারের কাছাকাছি থাকে। সি ভোটার টাইমস নাও এর যে এক্সিট পোল, সেখানে 116 আসন দেওয়া হচ্ছে এনডিএ শিবিরকে, সেখানে 120টি আসন দেওয়া হচ্ছে মহাগঠবন্ধনকে এবং এই 120টি আসন পেলেও ম্যাজিক ফিগার 122 কিন্তু দেখানো হচ্ছে না। সেক্ষেত্রে অন্যান্যদের সাহায্য নিতে হবে মহাগঠবন্ধনকে। অন্যদিকে জন কি বাতের যে বুথ ফেরত সমীক্ষা, সেখানে 91 থেকে 117টি আসন দেওয়া হচ্ছে এনডিএ শিবিরকে, অন্যদিকে 118 থেকে 138টি আসন দেওয়া হচ্ছে আরজেডি কংগ্রেসের এই মহাগঠবন্ধনকে। অর্থাৎ জন কি বাতের পক্ষ থেকে একেবারে সরাসরি ম্যাজিক ফিগার দিয়ে দেওয়া হচ্ছে মহাগঠবন্ধনকে। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সি ভোটার টাইমস নাও এবং এবিপি নিউজের সঙ্গে যে সমীক্ষা করেছে সেখানেও মহাগঠবন্ধনকে দুটি জায়গায় এগিয়ে রেখেছে। ফলে এই যে ভোটচিত্র, সেই ভোটচিত্র কিন্তু আরেকটি অন্য কথা বলে যে বিপুল পরিমাণ যে ভোট, সেই ভোট তাহলে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। আরজেডি নেতা তেজস্বী যাদব, তাকে প্রথমেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী হিসেবে, তার মুখকে কিভাবে চাইছে বিহারের জনতা, সেই তালিকায় সেই পছন্দের নিরিখে তাকে সেরা বেছে নিয়েছিলেন বিহারের একাধিক সমীক্ষক সংস্থা। ফলে তাহলে কি সেই দিকেই এগোচ্ছে, তা জানার জন্য আর নজরে রাখতে হবে। আর কয়েকটি ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরেই আপনারা নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। সর্বশেষ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7।